আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভগবানের সর্বশেষ লীলা। দাপর যুগে যখন ভগবান লীলা সম্বরণ করেন, সেই লীলার সর্বশেষ লীলা খুব বিরহের লীলা। তার মধ্যে কিছু কিছু আনন্দ থাকবে, কিন্তু ভক্তদের অনুরোধে, আপনাদের এখানের ভক্তদের অনুরোধে লিফলেটে ছাপানো হয়েছে। আজকের আস্বাদনের বিষয়বস্তু হলো প্রভাস যজ্ঞ। প্রভাসের তীরে প্রাণ গোবিন্দ যে যজ্ঞ করেছিল, সেই যজ্ঞের লীলার বিষয়বস্তু আছে। আজকে লীলার বিষয়বস্তু হলো প্রভাস যজ্ঞ, প্রভাসের তীরে যজ্ঞ। আজকে আমরা এই লীলার মাধ্যমে জানতে পারবো, ও মায়েরা এদিকে তাকান, আজকে আমরা লীলার মাধ্যমে জানতে পারবো নারদ মুনি তিনি দেবতা যুক্ত ঋষি, দেবতা এবং ঋষি, তাহলে হয় দেবর্ষি, দেবর্ষি নারদ। আর মায়েরা বাড়িতে যখন ঝগড়া লাগে, আপনাদের এইদিকে প্রচলন আছে কিনা আমি জানি না, আমাদের ওই দিকে আছে, যখন কারোর মধ্যে পাড়ায় ঝগড়া লেগে যায়, তখন কেউ যদি ফাঁক থেকে নারদ নারদ বলে মুখে 3 বার ঠোকা দেয়, ঝগড়াটা বেড়ে যায়। তা বলে আমি বললাম বলে আপনারা কিন্তু এটা আবার ট্রাই মারবেন না। আমি বললাম বলে আপনারা আবার এটাকে ট্রাই মারবেন না, নারদ বলে ঝগড়া লাগবে, আবার এটা আমি চাই না। তাহলে নারদ মুনি দেবতা এবং ঋষি, তিনাকে আমরা সবাই জানি যে ঝগড়া লাগানোর দেবতা। কিন্তু আজকে এই লীলার মাধ্যমে আমরা জানতে পারবো নারদ মুনি মিলন ঘটনারও দেবতাও বটে। আজকে নারদ মুনি যদি না থাকতো, রাধা এবং গোবিন্দের মিলন প্রভাসের তীরে কোনো মতেই সম্ভব হতো না। তার কারণ কি? আমাকে একটু আগে আমি যেই বাড়িতে আছি, ওই বাবুকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ওইখানে আছি, আমি জিজ্ঞাসা করলাম যে এখানে ভক্তরা কি চায়, কারণ ভক্তদের চাওয়া অনুযায়ী আমাদেরকে কীর্তনটা পরিবেশন করতে হয়। তা উনি বললেন একটু ব্যাখ্যা, ভালো ভালো কিছু কথা। তা আজকে এই লীলাটা খুব গুরুত্বপূর্ণ একটি লীলা। এই লীলার মধ্যে অনেক কিছু তত্ত্ব লুকিয়ে আছে, তার মধ্যে থেকে আমরা লীলাটা আস্বাদন করি। এই নারদ মুনি রাধা গোবিন্দের সর্বশেষ লীলা মিলন ঘটনার জন্য আজকে তিনি তৎপর। কতটা তৎপর সেটা আজকে আমরা এই লীলার মাধ্যমে জানতে পারব। ইতিপূর্বে আমরা একটা শ্লোক আস্বাদন করলাম। আগে গৌরহরির ভাবটা আমরা জেনে নেব, তারপর লীলায় গিয়ে কৃষ্ণলীলা আস্বাদন করব। কিন্তু আগে গৌরকে না জানলে কৃষ্ণকে জানা হয় না। অনেক জায়গায় আমি শুনি, আমি বাংলাদেশে প্রচুর প্রোগ্রামে যাই, বাংলাদেশে কীর্তন করতে, তা ওখানে ভক্তরা বলেন, বাবা গৌরচন্দ্রিকাটা একটু ছোট করে, লীলাটা একটু বড় করে করবে। কিন্তু আগে বোঝা দরকার, আমাদের সকলের জানা দরকার, সকলের জানা প্রয়োজন, গৌরকে ভালো করে না জানলে কৃষ্ণকে জানা যায় না। কিন্তু গৌরকে চিনতে গেলে আগে কার চরণ আশ্রয় করতে হবে? জগৎগুরু নিত্যানন্দ। তাহলে জগৎগুরু নিত্যানন্দের চরণ যদি আমরা আশ্রয় করি, তাহলে আমরা গৌর হরিকে জানতে পারবো। আর গৌর হরিকে পূর্ণরূপে যদি না জানতে পারে, গৌর তত্ত্ব যদি আস্বাদন না হয়, তাহলে কৃষ্ণকে জানা সম্ভব। আর কৃষ্ণকে যদি না জানা সম্ভব হয়, তাহলে রাধাকেও জানা সম্ভব নয়। কৃষ্ণের থেকে আরো কত বড় মাপের ভক্ত রাধারানী, আজকে তার প্রমাণ পাবে। এই ত্রিভুবনে স্বর্গমর্ত্য পাতাল, এই সর্বমর্ত্য পাতালের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত কে, আজকে সেটারই প্রমাণ হয়। তাই ইতিপূর্বে আমরা একটা শ্লোক আস্বাদন করলাম। এই শ্লোকটি সেই বিখ্যাত মানুষের লেখা, মহাপুরুষের লেখা, আমাদের আরাধ্য দেবতার লেখা।
আজ থেকে 538 বছর পূর্বে মহাপ্রভু যখন এই ধরাধামে আবির্ভূত হন, তখন তিনি এই কলিহত মানুষের জন্য একটি মূল্যবান বস্তু এনেছেন। আর বাবা, আপনারা জানবেন আজ থেকে 538 বছর পূর্বে সারা ভারতবর্ষে শিক্ষার প্রাণকেন্দ্র ছিল কলকাতা কলেজ স্ট্রিট। এখন যেমন কলকাতা কলেজ স্ট্রিট, আজ থেকে 538 বছর পূর্বে শিক্ষার প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। আর সেই নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, সেই নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন নিমাই পণ্ডিত। তিনি মাত্র 16 বছর বয়সে, মায়েরা ও মা এইদিকে, এই যে হলুদ শাড়ি পরা, হ্যাঁ ওই দিকে দেখলে হবে না, যত সময় কীর্তনটা হবে তত সময় একদম শুধু আমার সঙ্গে আই কন্ট্যাক্ট রাখতে হবে, চোখে চোখ রাখতে হবে, ঠিক আছে? এই আজ থেকে 538 বছর পূর্বে যখন মহাপ্রভু আবির্ভূত হন, তিনি মাত্র 16 বছর বয়সে সারা ভারতের দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরকে পরাজিত করে তিনি নাম নিয়েছিলেন গোরা দ্বিজমণি। আমরা গৌরচন্দ্রিকায় আস্বাদন করলাম না, আরে মোরো গোরা দ্বিজমণি হানাথ বলে লোটায় ধরণী। তাহলে দ্বিজমণি কেন হলো বুঝতে পারলেন? আজকে গৌর দ্বিজমণি হয়েছে। আজ থেকে 538 বছর পূর্বে তিনি মনে করলে পারতেন না, তিনি যেহেতু সারা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, তা তিনি কি পারলেন না এই কলিহত মানুষের জন্য কিছু গ্রন্থ রচনা করে যেতে? পারতেন তো নাকি? পারতেন না? পারতেন। কিন্তু তিনি আজ থেকে 538 বছর পূর্বে বুঝে গিয়েছিলেন যে এই কলির জীব আগামী দিনে কতটা কুঁড়ে হবে। কুঁড়ে। ও মায়েরা, বাড়িতে কতজনের গীতা আছে হাত তুলুন তো। গীতা 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 নেই কারোর বাড়িতে? মায়েরা নেই? গীতা আছে তো? হ্যাঁ, গীতা আছে। গীতা প্রতিদিন ক অধ্যায় করে পড়ে? দেখেছি। আচ্ছা, কজন পড়েন একটু হাত? 1 2 দেখেছি। এই কজনের মধ্যে মাত্র 2 জন বেরিয়েছে। মহাপ্রভু আজ থেকে 538 বছর পূর্বে তিনি বুঝে গিয়েছিলেন এই গরিব মানুষের জন্য যদি আমি বড় বড় মোটা মোটা গ্রন্থ রচনা করে যাই, এরা একবারও পড়বেও না, খুলেও একবার দেখবে যে আমি কি বলতে চাইছি। ওই দিনের শেষে একবার ফুল তুলসী দেবে, কিন্তু আমার যে মুখনিসৃত কথা, আমি যে কি বলতে চাইছি এই কলির মানুষের জন্য, ওরা একবার পড়ে দেখবে না। তাই তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি গ্রন্থ রচনা করে লাভ নেই, আমি কলির মানুষের জন্য 8টি শ্লোক রেখে যাব। কটি? 8টি শ্লোক। আর মহাপ্রভুর অন্তর্ধানের পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সর্বকালের প্রামাণ্য গ্রন্থ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ চৈতন্যকে জানার জন্য, চৈতন্যকে চেনার জন্য সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ রচনা করলেন। সেই গ্রন্থটির নাম হলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। আর সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভুর রেফারেন্স আনার জন্য মহাপ্রভুর শ্লোকগুলি তিনি একটি লিপিবদ্ধ করলেন একটি অধ্যায়ে, যেটা মহাপ্রভুর শিক্ষাষ্টক নামে। আর সেই শিক্ষাষ্টকের আমরা প্রথম শ্লোকটি আস্বাদন করলাম। এই যে এত বড় মহতী হরিসভার আয়োজন করা হয়েছে, অনেক টাকা ব্যয়। আজকে মহাপ্রভু তিনি রাধাভাবে বিভাবিত হয়ে গম্ভীরায় বসে ক্রন্দন করছে, গম্ভীরায় বসে ক্রন্দন করছে। আর মহাপ্রভুর যখন সন্ন্যাস নেননি, এইগুলো খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। মহাপ্রভু যখন সন্ন্যাস নেননি, মহাপ্রভু সন্ন্যাসের পূর্বে একটি প্রিয় বন্ধু ছিল, প্রিয় বন্ধু। সেই বন্ধুর নাম হলো পুরুষোত্তম আচার্য। নাম কি বললাম? পুরুষোত্তম আচার্য। এই পুরুষোত্তম আচার্য মহাপ্রভুর প্রিয় বন্ধু ছিল। দেখুন,
আমাদের যখন বন্ধু থাকে, আমরা যখন বন্ধুর সঙ্গে গল্প করি, আলু পটলের গল্প করি, শেয়ার বাজার নিয়ে কথা বলি, আর মহাপ্রভু তো আর আলু পটলের গল্প করেন না। মহাপ্রভু সবসময় কৃষ্ণ ভাবে বিভাবিত, না হলে রাধা ভাবে বিভাবিত। কারণ একই দেহে দুটি তনু, একই দেহে দুটি তনু। কে কে? অন্তে কৃষ্ণ বাহিরে রাধা। যখন মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, তখন মহাপ্রভুর অন্তরে রাধা ভাবে উদয় হতো, রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। আর যখন রাধা রাধা বলে কাঁদতেন, তখন অন্তরে মহাপ্রভুর কৃষ্ণ ভাবে তিনি বিভাবিত। এই দুটি ভাব। এছাড়া মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক ভাবের অধিকারী ছিলেন কি? অশ্রুকম্প, পুলকছেদ, কুর্মস্তম্ভ, বৈবল্য এবং সর্বঙ্গ, এই অষ্টসাত্ত্বিক, এইগুলোর বিচার আমি করলাম না। তা মহাপ্রভু এই পুরুষোত্তম আচার্য ছিলেন মহাপ্রভুর প্রিয় বন্ধু, আর সর্বদা তিনিও কম পণ্ডিত ছিলেন। তিনি সর্বদা চিন্তা করতেন যে মহাপ্রভু যদি কখনো আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি এই জীবন আর রাখব না। দেখতে দেখতে সেই দিন উপস্থিত 24 বছর বয়স। 24 বছর বয়স যখন মহাপ্রভু পদার্পণ করলেন, তিনি সন্ন্যাস নিয়ে বেরিয়ে গেলেন। আর মহাপ্রভুর বন্ধু পুরুষোত্তম আচার্য মনে করছে, আমার প্রিয় বন্ধু সে যখন আমাকে ছেড়ে চলেই গেছে, আমি শেষ চেষ্টা একবার করব আমার বন্ধুর সঙ্গ। আর মহাপ্রভুর সঙ্গ যদি আমাকে সদা সর্বদা পেতে হয়, তাহলে আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। আহা, তিনিও কি করলেন? সন্ন্যাস গ্রহণ করলেন। নাম কি? পুরুষোত্তম আচার্য। সন্ন্যাস গ্রহণ করার পরে তার নাম হলো, নতুন নাম আমরা সকলে জানি, সকলে আমরা বলি, কিন্তু এই বিশদটা জানি না, ভেতরে ঢুকে আমরা কখনো দেখি না। এই পুরুষোত্তম আচার্য তখন নতুন নাম ধারণ করলেন। তার সন্ন্যাসের পরে মহাপ্রভুর নাম যেমন হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তেমনি এই পুরুষোত্তম আচার্যের নতুন নামকরণ হয়েছিল। তার নাম হচ্ছে স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর। স্বরূপটা হলো আমাদের যেমন নামের, আমার নাম হলো বিষ্ণু গোপাল দাস অধিকারী। দাস অধিকারীটা হচ্ছে আমার টাইটেল, পদবী, আর নাম হলো বিষ্ণু গোপাল। তেমনি এই স্বরূপ দামোদরের নাম হলো দামোদর, আর টাইটেলটা হলো স্বরূপ। আগে টাইটেল, পরে নাম। এই স্বরূপ দামোদর। এই স্বরূপ দামোদর কে ছিলেন? এই স্বর ছিলেন পূর্বজন্মে দ্বাপর যুগে ললিতা সখী, রাধারানীর প্রিয় সখী ললিতা। আর রাধারানীর আরেকজন প্রিয় সখী ছিল, নাম হলো কি? 2 নম্বরে যাকে বলি আমরা ললিতার পরে বিশাখা। রাধারানীর প্রিয় সখী ছিল আরেকজন বিশাখা। এই বিশাখা সখী কলিযুগে নতুন নাম ধারণ করেছে, নতুন ভাবে জন্ম নিয়েছে। তার নাম হলো রায় রামানন্দ। আর সঙ্গে ছিলেন শিখি মাহান্তি, আর শিখি মাহান্তির বোন মাধবী দাসী। তাহলে কজন হলো? কজন হলো? 4 জন। 4 জন তো, কিন্তু 4 জন নয়, মহাপ্রভু 3.5 জনকে নিয়ে হরিনাম আস্বাদন করত, কৃষ্ণ নাম আস্বাদন করত। কিভাবে? 3.5 জনকে এই রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহান্তি আর শিখি মাহান্তির বোন মাধবী দাসী। 3.5 জন কেন? কারণ নারীদেরকে আমরা বলি অর্ধাঙ্গিনী, অর্ধশক্তি। সেই জন্য 3.5 জন নিয়ে মহাপ্রভু গম্ভীরায় বসে, আহা, গম্ভীরায় বসে মহাপ্রভু কৃষ্ণ তত্ত্ব আলোচনা করছে। আর কৃষ্ণ কথা বলতে বলতে, কৃষ্ণ কথা বলতে বলতে অবিরত নয়ন থেকে অশ্রু বিগলিত হচ্ছে। এই গম্ভীরাটা কি, এটা আগে জানা দরকার। অনেক কীর্তনীয়রা বলে যান যে গম্ভীরায় বসে মহাপ্রভু 3.5 জন ভক্তের সঙ্গে কৃষ্ণ তত্ত্ব আলোচনা করেছিলেন। এরকম কতদিন না? 12 বছর। 11 দিন, 12 বছর মহাপ্রভুর যে শেষ মহাপ্রভুর লীলা করেছিলেন 48 বছর। এই 48 বছরের মধ্যে 12 বছর গম্ভীরাতে কাটিয়েছিলেন। এই গম্ভীরাটা কি আগে জানতে হবে। তৎকালীন দিনে
রাজাদের যারা পৌরোহিত্য করতেন, আমার বাবা হলেন একজন কীর্তনিয়া, উনি পশ্চিমবঙ্গের একজন সুনামধন্য কীর্তনিয়া, নাম হলো চন্দন দাস অধিকারী, এবং ওনার কিছু শিষ্য মহল আছে। আমাদের এই মুর্শিদাবাদ বহরমপুর এলাকায় কিছু শিষ্য মহল আছে। উনি যখন শিষ্য বাড়িতে যান, শিষ্যের কাছে দক্ষিণা আশা করেন 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 তা কত আশা করবে? 100 টাকা বড় জোর, 200 টাকা, এর বেশি নয় নিশ্চয়। কিন্তু এই গম্ভীরাটা যার বাড়িতে ছিল তিনি ছিলেন রাজপুরোহিত। নাম হলো কাশী মিশ্র। এই কাশী মিশ্রের বাড়িতে কাশী মিশ্র ছিলেন রাজা প্রতাপরুদ্রের পুরোহিত। তার রাজা প্রতাপরুদ্রের যেহেতু রাজার পুরোহিত, ধরুন আমরা শিষ্য বাড়িতে গেলে 100 টাকা, 200 টাকা, 500 টাকা বড় জোর আশা করি, কিন্তু নরেন্দ্র মোদীর যিনি গুরুদেব, তিনি কি ওই 100, 200, 500 খুশি হবে? তিনি তো ব্ল্যাঙ্ক চেক পাবেন। ও মায়েরা, নরেন্দ্র মোদীর যিনি গুরুদেব তিনি ব্ল্যাঙ্ক চেক পাবেন না? পাবেন তো। কাজেই তার অর্থ সম্পদটা একটু বেশি। আর তেমনি এই প্রতাপরুদ্র রাজা গুরুদেব ছিলেন রাজপুরোহিত কাশী মিশ্র। এই কাশী মিশ্র যেহেতু রাজপুরোহিত, তাহলে তার পাওনা মন্ডাটাও একটু বেশি। এই ধন সম্পত্তি মণিমুক্তা, এই যত অর্থ সংগ্রহ করেছে সারা জীবন, সেগুলো রাখার জন্য একটি কুঠুরি তৈরি তৎকালীন দিনে। কিরকম? দেওয়ালের সঙ্গে সেটিং। ও মায়েরা, এই কথা বলেন কেন? না, একদম না। এই যে যতটুকু সময় থাকতে হবে কথা না, খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হচ্ছে, কিন্তু হারিয়ে যাবে। হ্যাঁ, একদম কথা বলবেন না। দেখবেন মায়েরা, চড়া কুঠুরি ঘরের মধ্যে অনেক সময় করা থাকে। চড়া কুঠুরি দেখতে দেওয়ালের মতো, কিন্তু সেটাকে যদি খুলে ফেলা যায় তার ভেতরে কুঠুরি আছে, ঠিক আছে? তেমনি যেহেতু তিনি রাজপুরোহিত, এই ধন সম্পদ রক্ষা করার জন্য দেওয়ালের সঙ্গে সেটিং করা একটি কুঠুরি ছিল। এই কুঠুরিতে তার ধন সম্পত্তি রাখা, সোনা মুক্তা হিরে যত জহর, সেগুলো সব গচ্ছিত রাখা হতো। আর এইটিকে বলা হচ্ছে গম্ভীরা। তাহলে কতটা ছোট একটা জায়গা ভাবুন একবার। আপনারা যদি পুরীধামে যান, গম্ভীরাতে যদি কখনো দর্শন করতে যান, মহাপ্রভু কত কষ্ট করেছে এই জীবের জন্য। মহাপ্রভু যদি এই কৃষ্ণ তত্ত্ব যদি আলোচনা করে না যেতেন, আজকে কিন্তু আমরা কেউ জানতে পারতাম। ওই ছোট্ট একটি কুঠুরির মধ্যে 3.5 জন ভক্ত নিয়ে মহাপ্রভু প্রেম আস্বাদন করছে। এই ছোট্ট কুঠুরিকে কাশী মিশ্র মনে ভাবলো যে এখানে যত সোনা গহনা আছে, এই সোনা গহনা সব বাইরে বের করে দাও। এই সোনা গহনার থেকে সব থেকে মূল্যবান বস্তু যদি কিছু হয়, আমার গৌর সোনা, আমার গৌর সোনাকে এইখানে রাখা হোক। তিনি তো ঘরের মধ্যে জায়গা দিতে পারতেন, তাই না? কিন্তু এই গম্ভীরের ভিতরে কেন দিলেন যে সোনা গহনার থেকে মূল্যবান যদি কিছু থাকে, আমার গৌর সোনা। জগৎজীবকে শিক্ষা দিয়ে বুঝিয়েছিলেন যে সব থেকে মূল্যবান বস্তু যদি কিছু থাকে, আমার গৌর সোনা, এইখানেই আমি গৌরকে রাখবো। আর মহাপ্রভু ওই 3.5 জন ভক্তদের সঙ্গে প্রেম আস্বাদন সঙ্গে প্রভু পদে রসস্বর সঙ্গে করে হরিনাম সংকীর্তন বহিরঙ্গ সদে করে নাম সংকীর্তন। তাহলে অন্তরঙ্গ সঙ্গে করি করে প্রেম আস্বাদন, রস আস্বাদন, আর বহিরঙ্গ সঙ্গে করি করে নাম সংকীর্তন। কারণ নাম সংকীর্তন সবার জন্য, কিন্তু এই অন্তরঙ্গ তত্ত্ব এই রায় রামানন্দ স্বরূপ দামোদর সখী মহান্তির কাছে আর মাধবী দাসের কাছে প্রভু ব্যাখ্যা করেছে। চাবি পানে চাইব না,
স্বরূপে ধরিয়া চাঁদি পানে চরে বনে চাই চাই স্বরূপে ধরিয়া ও গো আজকে স্বরূপের গলা জড়িয়ে ধরেছে মহাপ্রভু মনে করেছে এই আমার সেই ললিতা ললিতা এই আমার সেই ললিতা আর সঙ্গে আছে বিশাখা রায় রামানন্দ তাদের গলা জড়িয়ে ধরে মহাপ্রভু ক্রন্দন করছেন কোথায় আমার কৃষ্ণ কোথায় আমার কৃষ্ণ কোথায় আমার কৃষ্ণ 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 অবিরত ক্রন্দন করছেন আর মায়েরা এই পুরীতে যে গম্ভীরা মঠ এখন ওটা গম্ভীরা মঠ হয়েছে ওই গম্ভীরা মঠ থেকে সমুদ্রের দূরত্ব খুব একটা বেশি না সমুদ্রের দূরত্ব খুব একটা বেশি না আর ওই সমুদ্র থেকে পুরীর মন্দির মোটামুটি 2-2.5 কিলোমিটার রাস্তা হবে আনুমানিক 2-2.5 কিলোমিটার রাস্তা হবে আর তখন মহাপ্রভু কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে রাত জাগছে কত রাত জাগছে তার কোনো সীমা নেই দিনের পর দিন রাত্রির পর রাত্রি দিনের পর দিন তিনি পাগলের মতো তিনি ক্রন্দন করছে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলছে আর এদিকে এক ভক্ত ও মায়েরা এইদিকে একজন ভক্ত তিনি কিন্তু তুলসীর মালা ধারণ করেছে কিন্তু পূর্ণরূপে নিজেকে সমর্পণ করতে পারেন না তিনি একজন ব্যবসায়ী সে জানে যে ব্যবসা করে যখন আমাকে খেতে হবে ও মায়েরা ব্যবসা করেই যখন আমাকে খেতে হবে তাহলে এত বেশি তত্ত্ব এত কিছু জেনে কিছু লাভ নেই শুধু ভগবানের নাম আস্বাদন করবো ভগবানকে ভালোবাসি এইটুকু ঠিক আছে এরকম অনেক মানুষ আছে তাই না ভগবানকে অবজ্ঞা করে না ভগবানকে মানে কিন্তু পূর্ণরূপে বৈষ্ণবদের মতো আচরণ করে একদিন এক ভক্ত তিনি মনে করছে যে আমার তো আর সারাদিন ব্যবসার মধ্যে থাকি মানে বণিক লোক ব্যবসার মধ্যে থাকি আর ভগবানের নাম গুণগান করা হয় না কিন্তু এই শ্রীমদ ভাগবত বা রামায়ণ মহাভারত এগুলো দেখলে প্রণাম করে আর সারাদিন বিজনেসের মধ্যে ব্যবসার মধ্যে থাকে তিনি মনে করছে যে একটাই সময় আমার কৃষ্ণ নাম করার জন্য
আমার একটা ভালো সময় পাওয়া গেছে। দিনের শেষে হাগুর রঙ্গ যে বলে একবার রে, সেজন্য আমার হয় আমি হই তার রে, পদে বলেছেন না? দিনের শেষে অন্তত একবার তার নামটা মন দিয়ে করুন, ব্যাস একবার তার নামটা একবার মন দিয়ে করুন। যতটা সময় মন দেবেন, ওই অনেকে নামমালা করেন, আমরা বৈষ্ণবদের মধ্যে দেখতে পাবো, অপরাধ নেবেন না, নামমালা করছে, এদিকে নামের গাঁট ভাঙছে, আন কথা বলছে, এই কাজটা হলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এরকম অনেক ভক্ত আমরা দেখতে পাই। আমাদের মেদিনীপুর সমাজে, মেদিনীপুরে তো ভক্তের মণ্ডলী আছে, তাদের মধ্যে আমরা প্রচুর প্রচুর দেখতে পাই। এদিকে নাম করছে আর সেদিকে ব্যবসাও সামলাচ্ছে। এভাবে কি করে হয়? নাম অন্তত আপনি 10 মিনিট করুন, 5 মিনিট করুন, ওটা এক চিত্তে। কারণ ভগবান বলেছেন, আমাকে যদি ডাকার মতো কেউ একবার ডাকতে পারে, একবার, আমি সারা জীবনের জন্য তার কেনা দাস হয়ে যাই, তার গোলাম হয়ে যাই, তার চাকর হয়ে যাই, একবার যদি ডাকতে পারে। ভক্ত রঘুনন্দন, যার প্রথম উপমা ভক্ত রঘুনন্দন। ভক্ত রঘুনন্দন কি করেছিল? প্রথম দিন নৈবেদ্য সাজিয়ে রান্না করে, অন্ন ভোগ রান্না করে ভগবানকে দিতে গিয়ে যখন এই বেতের লাঠির আঘাত দেখিয়েছে, আমি তুমি যদি না খেতে বসো আমি তোমাকে লাঠির আঘাত করবো। দেখুন, ভগবান কখনো লাঠির আঘাতে ভয় পায়। আর ভক্ত রঘুনন্দনের তো বয়স 12, সে তো এত কিছু জানে না। সে জানে কি, যে গোপীনাথ আমার নিজের ভাই, আমি যেমন আমার বাবার একটা ছেলে, এই গোপীনাথ হলো আমার বাবার একটা ছেলে। এই প্রথম দিন ওই লাঠির ভয় পেয়ে ভগবান যেমন নেমে এসে, দ্বিতীয় দিন গিয়েই যখন রঘুনন্দন ডাকছে, গোপীনাথ আমি কালকের মতো তোমাকে অত বকতে পারবো না, তুমি চলে এসো, খাবে চলে এসো, এক কথায় ভগবান এসে বসে গেছিল নৈবেদ্যের থালা, নিতাই গৌর হরি 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 রাধা, এক কথায় ভগবান এসে বসে গেছিলেন। তাই দিনের শেষে হাগুরঙ্গ যে বলে একবারে, ওই বণিক কি চিন্তা ভাবনা করেছেন যে আমি স্নান করব সকালবেলায় সমুদ্রে, আর সমুদ্র থেকে জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করব, এই যে 2.5 কিলোমিটার রাস্তা আমি কারোর সঙ্গে কথা বলবো না, এই 2.5 কিলোমিটার রাস্তা আমি কারোর সঙ্গে কথা বলবো না, আমি কৃষ্ণ নাম করতে করতে যাব, কৃষ্ণ নাম বলতে বলতে যাব। দেখুন, কৃষ্ণ নাম করতে গেলে আত্মবিশ্বাসের সঙ্গে করতে হয়। কৃষ্ণ নাম করতে গেলে আত্মবিশ্বাসের সঙ্গে করতে হয়। কিভাবে করবেন? মায়েরা একটু হাত তুলুন, মায়েরা, হ্যাঁ হাতটা তুলুন। কিভাবে করবেন আগে জেনে নিন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। এই বণিকটি তাই করলেন। এই বণিকটি পথে যেতে যেতে বলছে, পথ চলিতে আর বলিতে গাহো গাহো কৃষ্ণ নাম। এই দেখুন, তাহলে পথে যেতে যেতেও হরি নাম কৃষ্ণ নাম করা যায়। এভাবে এভাবে কিভাবে করবে না এটা জানতে হবে। কখন কখন করবেন আগে জেনে নিন। সম্মুখে আধার রাত্রি, আমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, আমি যে পারে যাত্রী। দেখুন মায়েরা, আগে জানুন সম্মুখে আধার রাত্রিটা কেন।
আমাদের জীবনে যত কালো দিন আসুক না কেন, আমাদের জীবনে যত কালো দিন আসুক আমরা কখনো নাম ভুলে যাব না। এটা আমাদেরকে শপথ বাক্য পাঠ করতে হবে। যতই কালো দিন আসুক না কেন, ধরুন কালো দিন কেমন, আপনি যে পুত্র সন্তানকে ছোট থেকে বড় করেছেন, অনেক কষ্ট রাতের পর রাত না ঘুমিয়ে আপনি ছোট থেকে বড় করেছেন, সন্তানটি দেখা গেল 20-22 বছর বয়সে আপনাকে ছেড়ে চলে গেছে কোনো না কোনো কারণবশত। সেটা আপনার জীবনে একটা কালো দিন। আপনি কোনো কারণে রোডে যেতে যেতে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আপনার জীবনের কালো দিন। এই কালো দিনে নিজেকে না নিবদ্ধ করে আপনাকে কৃষ্ণ নামে নিবদ্ধ করতে হবে। মনটা তার চরণে, গোবিন্দ চরণে, হাত কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে নিজেকে সমর্পণ করুন। ভগবান তুমি যা করছো সবই মঙ্গলের জন্য, ঈশ্বর যা করে সবই মঙ্গলের জন্য। সেই কালো দিন আমরা কিন্তু হরিনাম করে কাটাবো। কেমন? সম্মুখে আধার রাত্রি, আমি যে পথযাত্রী, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, এবারে কেমন হবে বলবেন? কভু বিশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে, কভু বিশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে। দেখুন কি বলছেন, কভু বিশ্বাস। কৃষ্ণ মনটাই, হৃদয়টাই বলবে। অনেক সময় মুখে বলতে পারবেন না, হৃদয়ে বলবেন। কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, আত্মবিশ্বাসের সঙ্গে, কভু বিপদে, কভু সংকটে, কভু বিশ্বাসে, কভু নিঃশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে, কৃষ্ণ মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কত চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে, কৃষ্ণ নাম, মধুর নাম, ওই বণিক ছুটে যাচ্ছে জগন্নাথ মন্দির দর্শনে। এই কৃষ্ণ নামটা তো সকালবেলার টাইম, উচ্চৈস্বরে পড়ছে ওই বণিক, আর মহাপ্রভুর কর্ণে পড়েছে ওই গম্ভীরার ভেতর থেকে কে যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। উন্মাদের প্রায় ছুটিতে লাগিল, উন্মাদের প্রায় ছুটিতে লাগিল, উন্মাদের প্রায় উন্মাদের উন্মাদের প্রায় ছুটিতে লাগিল, উন্মাদের ছুটি ছুটি যায়, উন্মাদের প্রায় ছুটি ছুটি যায়, উন্মাদের প্রায় ছুটি ছুটি যায়, প্রভু
দেখুন মহাপ্রভু ওই যেই কৃষ্ণ নাম শুনেছে ওই বণিকের মুখে, আর মহাপ্রভু তো রাধা ভাবে বিবাহিত, আর মহাপ্রভু পাগলের মতো হয়ে গেছে। কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে, কৃষ্ণ প্রেমে পাগলের মতো হয়ে ওই ছুটতে ছুটতে গিয়ে ওই তাকে জড়িয়ে ধরেছে। আর মহাপ্রভু মনে করেছেন কি, পূর্বের কথা মনে পড়েছে মহাপ্রভুর পূর্ব লীলাতে যখন তিনি রাধা ছিলেন। তিনি যখন রাধা ছিলেন তখন কৃষ্ণের জন্য নারদের চরণ যুগল জড়িয়ে ধরেছিলেন, আমার কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। আর মহাপ্রভু এখন মনে করেছেন এই বুঝি আমার সেই নারদ। সেই জন্য মহাপ্রভু গিয়ে ওই বণিকের চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, বলো বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়, আহা বলো বলো কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, আহা কৃষ্ণ কোথায়। কি বলছে? কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, মানে কৃষ্ণ কৃষ্ণ কথাতেই আছে। কারণ ভগবান নিজে মুখে বলেছে, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তা আমার থেকে আমার নাম বড়, কৃষ্ণ কথাতেই কৃষ্ণ আছে। বলো বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়, কোথায় গেলে কৃষ্ণ পাবো, বলো বলো কৃষ্ণ কোথায়, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় গেলে, আহা বলো বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়। স্বরূপ রায় রাম রায় ধরি কহ এ কখন, পড়ল মনে বাসু ঘোষে গায়, বাসু ঘোষে গায়, আজি পূরব বাসু ঘোষে গায়ে রে। এইবার আমরা যাবো মধুময় ধাম বৃন্দাবনে। সেখানে গিয়ে আমরা কৃষ্ণলীলা আস্বাদন করবো, প্রভাসযোগ্য লীলা। মায়েরা কারা কারা যাবেন না একটু হাত তুলুন তো। এরা কেউ যাবে না? হ্যাঁ যাবেন না? আমি তো বললাম কারা কারা যাবেন না একটু হাত তুলুন। খুব মন দিয়ে শুনছেন, সেই কারণে আবেগে হয়ে গেছে, তাই না? তাহলে আরেকবার চান্স দেওয়া যাক। দি কারা কারা যাবেন না একটু হাত তুলুন। আমি আবার একবার চান্স দিলাম কিন্তু তাও ভুল হলো। এবারে আমি সঠিক কথাটা বলবো, আর ঠকাবো না। কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমরা সকলে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে গেলে আমাদের কিছু জিনিস প্রয়োজন হয়, তাই না? কি প্রয়োজন হয় সর্বপ্রথম বৃন্দাবনে যাওয়ার জন্য? বাবা দেখেছেন একদম ঠনঠনি, কায়দা কত কায়দা আছে, কায়দায় ময়দা ভাজা হবে। তাহলে টাকা লাগবে, কিন্তু টাকার আগে আরেকটা জিনিস প্রয়োজন। টাকার আগে কি প্রয়োজন হয়? মন। আপনার যদি মন না থাকে, আপনার কোটি টাকা থাকলেও আপনি যেতে পারবেন না। পারবেন? আপনার কাছে কোটি টাকা আছে, অথচ আপনার মন নেই, আপনি বৃন্দাবনে যেতে পারবেন। আজকে আপনার মন দরকার, তাহলে মনটা আমরা এক মন আছে কিনা দেখবো। এক মনে যাবেন তো নাকি? এক মনটা আছে কিনা আগে আমরা জেনে নিই। জানবো না? সকলের এক মন আছে তো? আছে তো? তাহলে এক মন আছে কিনা না আগে একটু প্রমাণ করে নেওয়া যাক যে বাবা এক মন আছে কিনা, এটা একটা প্রমাণ করে নিই। এক মন কত কিলো তো হয়? এর বাড়ি 24 পরগনাতে, দক্ষিণ 24 পরগনা। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর।
এর বাড়ি দক্ষিণ 24 পরগনা, এদের ওখানে 70 কিলো, তাই তো? আপনাদের এখানে এরা মারধর খাবে। এইটাই আমি জানতে চাইছিলাম। তাহলে 40 কিলো এই মুর্শিদাবাদেও, আর 40 কিলো সারা ভারতবর্ষে, 40 কিলোতে হয় 1 মণ। তাহলে এটা আগে জানতে হবে, ভগবান প্রতিটি মানুষকে যখন সৃজন করে, ভগবান কিন্তু সকলকে সমান পাওয়ার দিয়ে পাঠিয়েছে। যে যতটা নিতে পেরেছে ততটা তার হয়েছে, তাই না? কারণ দেখুন আকাশে বর্ষণ হয়, বর্ষণ হয় তো, এই রাস্তার উপরে জল দাঁড়ায়, জল দাঁড়ায় কি? দাঁড়ায় না। কিন্তু আপনার এইখানটা একটু গভীর জায়গা, এখানে জল দাঁড়ায়, কারণ এখানের গভীরতাটা একটু বেশি বলে জলটা দাঁড়িয়ে যায়। আর যেখানে উঁচু জায়গায় জলটা গড়ে চলে যায়, তাই তো? তেমনি যার মনের গভীরতা যত বেশি, তার মনের ভেতরে, তার হৃদয়ে ভক্তির আশ্রয়টা তত বেশি। মনের গভীরতা যদি না থাকে তাহলে ভক্তি প্রেম আস্বাদন হয় না। তাহলে ভগবান প্রত্যেককে 40 দিয়ে পাঠিয়েছে। 1 মণ মানে 40, 1 মণ দিয়ে পাঠিয়েছে মানে 40 দিয়ে পাঠিয়েছে, এটাই তো। এইবার দেখুন, এই 40 পেয়ে যখন ছেলেটি জন্ম হলো, এই ছেলেটি আস্তে আস্তে বাল্যকাল পেরিয়ে যৌবনে পদার্পণ করলো, তখন মা বাবা একটা চিন্তা ভাবনা করেন না যে সন্তানের একটা বিবাহ দেওয়া হোক, করে তো? মা বাবা চিন্তা ভাবনা করলো যে সন্তানের একটা বিবাহ দেওয়া হোক। বিবাহ দিলে বাড়িতে এলো বউ, এই বউয়ের আরেকটা নাম কি বলুন তো? ছেলেটি বিয়ে করলো, বিয়ে করার পরে তার বউ এলো, বউয়ের আরেকটা নাম কি বলে? স্ত্রী। আরেকটা নাম, অনেক সমার্থক শব্দ আছে, অর্ধাঙ্গিনী। এই অর্ধাঙ্গিনী কথার অর্থ হলো অর্ধেকটা, মানে আপনি যদি পুণ্য করেন, এই পুণ্যের অর্ধেক ভাগীদার আপনার স্ত্রী, আর আপনি যদি পাপ করেন, সেই পাপেরও অর্ধেক ভাগীদার আপনার স্ত্রী। আপনার ব্যাংকে যদি 5 লাখ থাকে, তার 2.5 লাখ আপনার স্ত্রী, অর্ধাঙ্গিনী, অর্ধেকটা দিতে হবে। তাহলে আপনার তো আছে 40, স্ত্রীকে তো দিতে হবে। কতটা দেবেন? কতটা? 20। হ্যাঁ, না পুরো দেওয়া যাবে না, পুরো দিলে জীবন শেষ। তাহলে জীবন শেষ। তাহলে 20 দিলেন, থাকলো আমার কাছে 20। তাহলে 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, মনে হয় না বাড়িতে একটা ফুটফুটে সন্তান আছে? মনে হয় তো? বাড়িতে একটা ফুটফুটে সন্তান এলো, সন্তানকে তো কিছু দিতে হবে, দিতে হবে না? সন্তানকে কতটা দেবেন? অর্ধেকটা দিতে হবে। আমার যা আছে তার অর্ধেকটা দিই, নিজের ছেলে বলে কথা, রক্তের রক্ত। সন্তানকে দিল 20-র অর্ধেক, 10। আমার কাছে থাকলো কত? 10। আমার সন্তানটা আস্তে 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 করে যৌবনে পদার্পণ করলো। আমাদের চিন্তা ভাবনা হয় আবার সন্তানকে বিয়ে দিতে হয়। বাড়িতে ছেলের বিয়ে দিয়ে বাড়িতে একটি বোমা নিয়ে আলা, বাড়িতে একটি বোমা নিয়ে আসা হলো নাকি? হ্যাঁ, বোমা তো যখন তখন অপরাধ মার্জনা করবেন বাবা। বোমা কিনা তার প্রমাণ দেখুন, বোমা কিনা সেটার প্রমাণটা দেখুন। বাড়িতে 3 ভাই এক সংসারে খেত। বাড়িতে বড় দাদা বিয়ে করে এলো, বড় দাদা বিয়ে করে আনার পরে 1 মাস 2 মাস 5 মাসের মাথায় 3 দিকে 3টা হাঁড়িতে রান্না হচ্ছে। মানে বোমা বাস যা করেছে 3 দিকে 3টা হাঁড়ি হয়ে গেছে। তাহলে বোমা তো। এখন বৌমা পাওয়া খুবই মুশকিল। বোমা পাওয়া যায় খুবই মুশকিল, কারণ ও বোমা যেই না করবে 3টা হাঁড়ি 3 দিকে চলে যাবে, 3 দিকে 3টা রান্না করে 3টে উনুন জ্বলবে। তাহলে বৌমা বোমা, তাহলে বৌমা নিয়ে এলো। বৌমাকে তো কিছু দিতে হবে নাকি? দেওয়া তো উচিত, নাহলে বৌমা ভাত দেবে? বুড়ো বয়সে ভাত দেবে? দেবে না। তাহলে বৌমাকে দিতে হবে। বৌমাকে কত দেবেন? অর্ধেকটা, 5 দিলেন। আমার কাছে থাকলো কত? 5। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, বাড়িতে একটা ইচ্ছে হয় না নাতি নাড়াবো, নেড়ে 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 নেড়ে, ইচ্ছে হয় তো। নাতি একটা হলো, নাতিকে কিছু দিতে হবে। কতটা দেবেন? কারণ নাতি স্বর্গে দেবে বাতি, নাতিকে দিতে হবে। কতটা দেবেন? নাতিকে দিল 3, নিজের জন্য কিছুটা রাখি।
নাতিকে দিল 3, বাকি রাইল 2, এবার মরার খাটে গিয়ে শুই। ভগবানকে দেওয়ার জন্য কিচ্ছু নাই, থাকলো কি? তবু কিন্তু আমাদের মনটাকে পঙ্কজের মতো করতে হবে। পঙ্কজ কি মানে পদ্ম ফুল। পদ্ম ফুলের জন্ম কোথায়? পাঁকে, তাই না? তার গায়ে কি পাঁক লেগে থাকে? লেগে থাকে না। প্যাকাল মাছ থাকে পাঁকের ভেতরে, তার গায়ে পাঁক লেগে থাকে না। তেমনি আমরা সংসারে থাকবো, আমরা প্রত্যেকে সংসারের ভেতরে থাকবো, কিন্তু গায়ে পাঁক লাগতে দিলে হবে না। ওই একটা গান আছে না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না, গান আছে না? আমার যেমন বেনি তেমনি চুল ভেজাবো না, স্নান করবো ডুববো, কিন্তু আমার মাথায় জল লাগাবো না। এরকম সংসারে থাকতে হবে। মানে সর্বদা সংসারে সমস্ত কাজ করুন, মনটাকে হৃদয়টাকে সদা সর্বদা ভগবানের চরণে অর্পণ করে রাখুন, তাহলেই কৃষ্ণ প্রাপ্তি। তাহলে আমরা মনটাকে পঙ্কজের মতো করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেতে গিয়ে আমরা একটি গান গাইতে গাইতে যাবো, সবাই মিলে দুহাত তুলে বলবো, চলো রে ওই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারি দেখতে পাবি ওই না তোমারে মধুর মধুর বংশী বাজে, ওই না যত সর্ব তারা মধুর মধুর খেলা করে, সাথে চল
এই কথা বলতে বলতে কৃষ্ণ নাম রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনে এলে কার জয়ধ্বনি দিতে হয়? প্রেম সে বলুন রাধা রানী কি। সাউন্ড কম হচ্ছে কি দেখেছেন? আমি বলছি সাউন্ড কম হচ্ছে কি, বলছে জয়। হ্যাঁ, একটু জোরে বলতে হবে। গরম পড়েছে মানে মাথার উপরে সূর্যের তাপ, মানে দগ্ধ হচ্ছে শরীর, চিৎকারটা তো কম হচ্ছে। ঠান্ডা পড়লে চিৎকার হয়, তাই না? কিন্তু এই যে গরম যা পড়েছে, এখানে চিৎকার না করলে রাধা নামে রাধারানীর কৃপা পাওয়া যাবে? বাড়িতে ঝগড়া করার বেলা মায়েরা তো একদম ফাটিয়ে ফেলে। বাবা সে রাস্তা থেকে যা গেলেও রাস্তার মানুষ শুনতে পাবে। জোরে করে বলুন রাধা রানী কি, রাধা রানী, রাধা রানী কি। আজকের এই লীলাটি হচ্ছে খুব বিরহের লীলা। আনন্দ আছে কম,